আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের শোনাতে চলেছি হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী। হযরত আদম আলাইহিস সালাম হলেন মানব জাতির প্রথম মানুষ ও প্রথম নবী। আল্লাহ তাআলা তাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাকে নিজের হাতে করেছেন। কুরআনের বিভিন্ন স্থানে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রসঙ্গ এসেছে। এই গল্পটি এক অনন্য সৃষ্টি ও আল্লাহর মহিমার নিদর্শন হিসেবে আমাদের জন্য বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, যা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে রূপ দিয়েছেন এবং তাকে আত্মা দিয়েছেন। সূরা সাদের 71 থেকে 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর কথাটি উল্লেখ করেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহর আদেশে মাটির বিভিন্ন উপাদান একত্রিত করে হযরত আদম আলাইহিস সালামের দেহ গঠন করা হয়। বিভিন্ন হাদিসে উল্লেখ করানো হয়েছে এই মাটি ছিল পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগৃহীত, যার ফলে মানবজাতির মধ্যে নানা ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে গড়ার পর তাকে নির্দিষ্ট একটি রূপ প্রদান করেন। এই রূপ ছিল এমন যা আগে কখনো দেখা যায়নি। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের দেহকে আকৃতি দেন এবং তিনি পরিপূর্ণ আকার ধারণ করেন। এই সময় আদম আলাইহিস সালামের দেহ নিস্তেজ ছিল, তাতে প্রাণ সঞ্চার করা হয়নি। কোরআনে এই প্রক্রিয়া বর্ণনা এসেছে। তিনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, তাকে রূপ দিলেন এবং তারপর তার মধ্যে নিজের রূহ থেকে সঞ্চার করলেন। সূরা আল হিজরের 28 থেকে 29 নম্বর আয়াত। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল আল্লাহর রূহের সঞ্চার। যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মধ্যে রূহ সঞ্চার করলেন, রূহ প্রবেশের সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম জীবন্ত হয়ে উঠলেন এবং মানব জীবনের সূচনা হলো। এই রূহ হলো আল্লাহর শক্তির একটি নিদর্শন, যা মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করে। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার পর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আদমকে সিজদা করার জন্য। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তারা সবাই সিজদা করলো শয়তান ছাড়া। সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আল বাকারার 34 নম্বর আয়াত। শয়তান বা ইবলিস, যাকে আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতাদের সঙ্গে রাখেন, অহংকারের কারণে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে সে অস্বীকার করলো। সে দাবি করলো, আমি আগুন থেকে সৃষ্টি আর আদম হচ্ছে মাটি থেকে, তাই আমি সবচেয়ে শ্রেষ্ঠ। সূরা আল আরাফের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থান দিয়েছিলেন, যেখানে তার জীবন খুবই আরামদায়ক ছিল। আদম আলাইহিস সালামের জন্য জান্নাতের সকল কিছুই ছিল, তবে আল্লাহ তাকে একটি পরীক্ষায় ফেললেন। তিনি হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং যেখানে ইচ্ছা যাও এবং যেখান থেকে ইচ্ছা খাও, কিন্তু এই গাছটির কাছে যেও না। সূরা আল বাকারার 35 নম্বর আয়াত। কিন্তু শয়তান হযরত আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে প্রতারণা করে এই নিষিদ্ধ গাছের ফল খেতে বাধ্য করে। ফলস্বরূপ তারা আল্লাহর আদেশ অমান্য করলেন এবং তাদের জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হলো। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ অমান্য করলো, তখন তারা তাদের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু পরীক্ষার জন্য তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, আদম তার পালনকর্তা থেকে কিছু বাণী গ্রহণ করলেন এবং তওবা করলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। সূরা বাকারার 37 নম্বর আয়াত। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর আল্লাহ তাকে এবং তার সন্তানদের একটি দায়িত্ব দিলেন। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা স্থাপন করতে যাচ্ছি। সূরা আল বাকারার 30 নম্বর আয়াত। আদম আলাইহিস সালাম হলেন মানব জাতির প্রথম খলিফা, যিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আল্লাহর আদেশ বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেন। তাকে আল্লাহর বিভিন্ন বিষয়ে জ্ঞান দিয়েছিলেন, বিশেষ করে পৃথিবীতে কিভাবে বসবাস করতে হয় সে বিষয়ে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ আদমকে সমস্ত জ্ঞানের নাম শিখিয়ে দিলেন। সূরা আল বাকারার 31 নম্বর আয়াত। হযরত আদম আলাইহিস সালামের সন্তানরাই মানব জাতির মূল, তার মাধ্যমেই পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের একমাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের থেকে বহু পুরুষ ও নারীকে ছড়িয়ে দিয়েছেন। সূরা আন-নিসার 1 নম্বর আয়াত। হযরত আদম আলাইহিস সালামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর আদেশ মেনে চলার এবং শয়তানের প্রতারণা থেকে বাঁচার প্রয়োজনীয়তা। তার ভুল এবং তারপর তওবা আমাদের শেখায় যে মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সঠিক পথে ফিরে আসাই হলো প্রকৃত পথ। আল্লাহ ক্ষমাশীল এবং তিনি তওবাকারীদের প্রতি অত্যন্ত দয়াশীল। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী আমাদের জীবনের একটি বিশাল শিক্ষা দেয়। তিনি ছিলেন আমাদের প্রথম পূর্বপুরুষ, যিনি আল্লাহর দয়া ও ক্ষমাশীলতার নিদর্শন। তার সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সামনে মানব জীবনের মূল দর্শন তুলে ধরেছেন, আল্লাহর আনুগত্য, শয়তান থেকে সাবধান থাকা এবং আল্লাহর নিকট তওবা করা। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।